নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমন ধানের প্রথম চাপান সার কিভাবে আপনারা প্রয়োগ করবেন। বন্ধুরা, এই আমন ধানের প্রথম চাপান সার আপনারা কতদিন বয়সে এবং কিভাবে, এবং এই চাপান সারে আপনারা কোন কোন সারগুলিকে বেছে নেবেন এবং এই সারের সঙ্গে আপনারা আরও কোন কোন উপাদানগুলি মিশে ধান ক্ষেতের মধ্যে প্রয়োগ করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই চাপান সার সম্পর্কে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই কিন্তু এই চাপান সার প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই চাপান সার যদি আমরা সঠিক টাইমে সঠিক সময়ে যদি আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ফসলের যে ফলন সেটা কিন্তু অনেকাংশেই ব্যাহত হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সঠিক টাইমে এবং সঠিক পদ্ধতিতে যে কোনো ফসলের চাপান সার প্রয়োগ করা। তো আমন ধানের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই যে চাপান সারের প্রয়োগটা সেটা কিন্তু সঠিক টাইমে এবং সঠিকভাবেই করতে হবে। তো আমন ধানে চাপান সার প্রয়োগের সঠিক সময় কোনটি? তো আমন ধান রোপণের মোটামুটি যখন আপনাদের 20 থেকে 25 দিন বা 30 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে কিন্তু এই প্রথম চাপান সারটা প্রয়োগ করতেই হবে। তো এই প্রথম চাপান সারে আপনারা কোন কোন সারগুলি আপনারা নেবেন, তো এটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করবে আপনাদের জমির উর্বরতা শক্তির উপর, বা যারা আপনারা জমি তৈরির সময় যে সমস্ত মূল সার হিসেবে দিয়ে আপনারা জমি তৈরি করেছেন তার উপর ডিপেন্ড করে আপনাদের এই প্রথম চাপান সারটা ব্যবহার করতে হবে। তো যারা ফসফেট দিয়ে জমি তৈরি করে ধান রোপণ করেছেন তাদের ক্ষেত্রে আপনাদের বিঘা প্রতি যে ইউরিয়া রয়েছে সেই ইউরিয়া কিন্তু আপনাদের 7 থেকে 8 কিলো লাগবে, এবং পটাশ এক্ষেত্রে আপনাদের 5 থেকে 6 কিলো দিতে হবে। এবং যে সমস্ত চাষি বন্ধুরা জমি তৈরির সময় মূল সার হিসেবে কোনো রকম সার ব্যবহার করেননি, তো তারা এই সময় কিন্তু অবশ্যই ডিএপির প্রয়োগ করবেন। বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা বিঘা প্রতি 6 কেজি পরিমাণে ডিএপি চাপান সার হিসেবে প্রয়োগ করবেন, কেননা যেহেতু এই সময়টা ধান গাছের যে পাশকাঠি রয়েছে, পাশকাঠি এবং ধান গাছের বৃদ্ধির একটা সময়, আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ধান গাছে ফসফেটের প্রয়োজন পড়ে। আর এই ফসফেটটা কিন্তু আপনারা এই ডিএপির মধ্যে পেয়ে যাবেন এবং ইউরিয়া কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই এই ডিএপি কিন্তু আপনারা বিঘা প্রতি 6 কেজি প্রথম চাপান সারে আপনারা ব্যবহার করবেন। তো এটা কিন্তু যে সমস্ত চাষি বন্ধুরা জমি তৈরির সময় কোনো রকম সার প্রয়োগ করেনি, তো তারা এই ডিএপির প্রয়োগ করতে পারেন। এবং এর সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই পটাশের প্রয়োগ করবেন। বন্ধুরা, এই পটাশও কিন্তু গাছের যে শক্তি সেই গাছের শক্তিকে বাড়ায় এবং গাছকে রোগমুক্ত রাখতে সাহায্য করে, আর পরবর্তী সময় কিন্তু একটা ভালো ফলন আপনারা পেতে পারেন। তো অবশ্যই কিন্তু এই ডিএপির সঙ্গে বিঘা প্রতি আপনারা 6 কেজি পরিমাণে পটাশও ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই চাপান সার প্রয়োগ করার সময় অবশ্যই আরেকটি জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আগাছা। বন্ধুরা, জমিতে যখন আপনারা চাপান সার প্রয়োগ করবেন তার আগে কিন্তু অবশ্যই জমির যে আগাছাগুলি রয়েছে সেই আগাছাগুলিকে দমন করবেন। সেই আগাছাটা আপনারা দুভাবে করতে পারেন, একটা হচ্ছে স্প্রের মাধ্যমে, অথবা আপনারা হাত নিড়ানির মাধ্যমে আপনারা আগাছাটাকে পরিষ্কার করতে পারেন। এবং এই আগাছা পরিষ্কার করার পরেই কিন্তু আপনারা জমিতে চাপান সারটা প্রয়োগ করবেন, কেননা যদি জমিতে আগাছার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু যে সারটা আপনারা প্রয়োগ করবেন সেটা কিন্তু সম্পূর্ণটা সেই আগাছাগুলি টেনে নেবে এবং ধান গাছের একটা গ্রোথ ভালো দেখা যাবে না। এবং এই চাপান সার প্রয়োগ করার সময় অবশ্যই জমির যে জল রয়েছে সেই জলটা যাতে মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো জল থাকে, তবেই কিন্তু এই চাপান সারের রেজাল্টটা আপনারা ভালো পাবেন। এবং অতিরিক্ত জল বা কম জল থাকলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তো আপনারা 1 থেকে 2 সেমির মতো জল আপনারা 2 ইঞ্চির মতো আপনারা জল জমিতে সবসময় রেখে দিয়ে তারপরে আপনারা চাপান সারটা প্রয়োগ করবেন। তো এই চাপান সারের সময় আপনারা আরও কোন কোন উপাদানগুলি মেশাবেন? তো প্রথমত এই চাপান সারের সঙ্গে আপনারা যে জিঙ্ক সালফেট রয়েছে সেই জিঙ্ক সালফেট আপনারা বিঘা প্রতি প্রায় 2 থেকে 2.5 কিলো আপনারা প্রয়োগ করতে পারেন। সেটা এই চাপান সারের সঙ্গে মিক্স করে আপনারা প্রয়োগ করুন। এবং এই জিঙ্ক সালফেট প্রয়োগ করলে অবশ্যই কিন্তু আপনার ধান গাছের যে হলুদ ভাব এবং ধান গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি সেটা কিন্তু খুব ভালো হবে। তো এই চাপান সার সঙ্গে আরেকটি উপাদান মেশাতে হবে, সেটা হচ্ছে আপনাদের কীটনাশক। বন্ধুরা, এই চাপান সার প্রয়োগ করার পর কিন্তু দেখবেন যে ধান গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং ধান গাছের যে চেহারা সেই চেহারা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর ফলে কিন্তু ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের যে কীট রয়েছে সেই কীটগুলি কিন্তু আক্রমণ করবে, এবং এই কীটগুলির আক্রমণের প্রভাব যাতে পরবর্তী সময়ে আপনাদের না পড়তে হয় তার জন্য আপনারা অবশ্যই কিন্তু কীটনাশক আগাম আপনারা ব্যবহার করবেন এই চাপান সারের সঙ্গে। তো এই সারের সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের দানাদার কীটনাশকগুলি পাওয়া যায়, সেই কীটনাশকগুলি এই সারের সঙ্গে মিক্স করে আপনারা কিন্তু জমিতে ছিটিয়ে দিতে পারেন। তো আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির কীটনাশক পেয়ে যাবেন। তো তার মধ্যে আপনারা এফএমসির যে রয়েছে এফএমসির ফার্টেরা,
তারপরে হচ্ছে বায়ারের যে রিজেন্ট আলট্রা রয়েছে, এরপর আরেকটা রয়েছে যেমন আদমার ভ্যারোস। তো এই সমস্ত কীটনাশকগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই কয়েকটি উপাদান আপনারা মিশিয়ে চাপান সারের সঙ্গে প্রয়োগ করুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং ধান গাছের যে চেহারার যে ওভারঅল গ্রোথ, সেই গ্রোথ কিন্তু ভালো হবে এবং পরবর্তী সময় আপনারা অবশ্যই ভালো ফলন পাবেন। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য চাষি বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। এবং এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি। ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াসের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।